ঈদের দিন রাত 12টার পর আল্লাহ তালার এই একটি নাম 11 বার পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন। মনে রাখবেন, এই ঈদের রাত, এই যে আমাদের সামনে ঈদুল আজহার রাত চলে আসতেছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রাত। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন 5 রাতের দোয়া আল্লাহ তালা কখনোই ফিরিয়ে দেন না। তার মধ্যে নাম্বার 1 যে রাতটা, সেটা হচ্ছে বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমাবার রাত। বৃহস্পতিবার দিন যে রাতটা সেটাকে বলা হয় জুমার রাত, জুমার রজনী। এই রাতের দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না। এই রাতে বান্দা আল্লাহ তালার কাছে যেই দোয়াই করে আল্লাহ তালা সেই দোয়াটাই কবুল করে নেন। নাম্বার 2 যে রাতটা, সেটা হচ্ছে সবে বরাতের যে রাত রয়েছে, এই রাতের দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না। এরপর নাম্বার 3 হচ্ছে ঈদুল ফিতরের রাত। এরপর নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে ঈদুল আজহার রাত। এরপর নাম্বার 5 লাস্ট যেটা, সেটা হচ্ছে আরাফার দিনের যে রাত রয়েছে। এই 5 রাতের দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না। এই 5 রাতে বান্দা আল্লাহ তালার কাছে যেই দোয়াই করে আল্লাহ তালা সেই দোয়াটাই কবুল করে নেবে। সুতরাং আপনি যদি ঈদের দিন রাত 12টার পরে আল্লাহ তালার এই একটি নাম হাতে গুনে গুনে 11 বার পাঠ করে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তালা আপনার প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। সেই নামটি হচ্ছে ইয়া গফফার, ইয়া গফফার, ইয়া গফফার। আপনি যদি আল্লাহ তালার এই স্পেশাল নামটি, এই গুণবাচক নামটি হাতে গুনে গুনে 11 বার পাঠ করে এরপর আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তালা আপনার প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। কারণ আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও গোলামেরা, আমার যে সুন্দর সুন্দর নামগুলো রয়েছে, আমার যে স্পেশাল নামগুলো রয়েছে, তোমরা যদি আমি আল্লাহ তালা সেই নামগুলো দ্বারা আমাকে ডাকতে পারো, আমি আল্লাহ তালা তোমাদের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেবো। সুতরাং আমরা অবশ্যই ঈদের দিন রাতে আল্লাহ তালার এই নামটা আমরা পাঠ করে এরপর আমরা আল্লাহ তালার কাছে দোয়া করবো। আমাদের মধ্যে অনেকেই আছেন না, অনেক সমস্যার মধ্যে পড়ে আছেন। দেখা যায় রিজিকের অভাব, তারপর অসুস্থতা লেগেই থাকে, অথবা সন্তানগুলো অবাধ্য, সন্তানগুলো কথা শুনে না, স্ত্রীগুলো অবাধ্য, স্ত্রীগুলো কথা শুনে না। যাদের এই যে নানান সমস্যা, প্রত্যেকটা মানুষের আমাদের কিন্তু সমস্যা আছে। আপনার যেই সমস্যায় থাকুক না কেন, আপনি যদি আল্লাহ তালার কাছে শেয়ার করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তালা আপনার প্রত্যেকটা সমস্যা দূর করে দেবেন। সুতরাং আমরা অবশ্যই ঈদের দিন রাতে আল্লাহ তালার এই নামটি ধরে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করবো, ইনশাআল্লাহ তাআলা আমাদের সমস্যার কথাগুলো আল্লাহ তালার কাছে শেয়ার করবো। আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা সমস্যা দূর করে দেবেন, আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন।